Welcome students. Welcome to my YouTube channel English by Pulaknath, and I am Pulaknath, assistant teacher, Purbo Barashat Adorsho Vidyapit. I am today going to discuss for the students of class 9 of West Bengal Board of Secondary Education the topic The Price of Bananas by Mulak Anand. And before going through the text, the students who have still not subscribed to the channel, you are requested to subscribe to my channel English by Pulaknath and press the bell icon which is there beside it so that you can get the notifications as soon as I upload new videos. Okay, so students go to the text. The Price of Bananas by Mulak Anand. Before going through the text, few words about the author and the text as well. Mulak Anand, born in 1905 and passed away in 2004, was a prolific writer who earned great admiration for his short stories and novels. That is, for his short stories and his novels like Coolie, Untouchable, The Village, etc., where he depicted the lives of the poorer castes in traditional Indian society. অর্থাৎ মুলকরাজ আনন্দ যিনি ছিলেন একজন প্রলিফিক রাইটার, অর্থাৎ যিনি অনেক রাইটিং লিখেছেন, যিনি খ্যাতি অর্জন করেছিলেন মূলত তার ছোট গল্প এবং উপন্যাসগুলোর মধ্যে, যার মধ্যে বিখ্যাত উপন্যাস রয়েছে কুলি, আনটাচেবল প্রভৃতি, দ্য ভিলেজ, যেখানে তিনি বর্ণনা করেছেন, অঙ্কন করেছেন যে ভারতীয় সমাজের প্রথাগত যে ভারতীয় সমাজ, সেই ভারতীয় সমাজের যে নিচু শ্রেণী, দরিদ্র শ্রেণী, ডাউন ট্রোডেন পিপল, তাদের কথা। অর্থাৎ মুলকরাজ আনন্দ ওয়াজ অ্যান ইন্ডিয়ান রাইটার রাইটিং ইন ইংলিশ, অর্থাৎ ভারতীয় লেখক যিনি ইংরাজিতে লিখছেন, মূলত খ্যাত একজন নভেলিস্ট হিসাবে এবং ছোট গল্প লেখক হিসাবে, যে এবং in his novels, both in his novels as well as in his short stories, you will find the depiction of the picture of the Indian society, যে ভারতীয় সমাজ ব্যবস্থার একটা চিত্র কিন্তু তুমি দেখতে পাবে, and that particular and that author had a particular sympathy particularly for the poor and the downtrodden caste of people, downtrodden section of people, অর্থাৎ সমাজের দরিদ্র অবহেলিত মানুষদের জন্য তিনি কিন্তু তার একটা কিন্তু যথেষ্ট সিম্প্যাথি ছিল, এবং এই যে সিম্প্যাথিগুলো ছিল সেটাই কিন্তু আমরা তার নভেলস এবং শর্ট স্টোরির মধ্যে দিয়ে দেখতে পাই। অর্থাৎ তার নভেলসগুলোর মধ্যে বিশেষ করে কারা নায়ক, কারা মানে তার থিম একদম সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর লোকজন, ডাউন ট্রোডেন পিপল, কুলি, আনটাচেবল পিপল। অর্থাৎ হি ওয়াজ এ কাইন্ড অফ ইউ মে সে সোশ্যাল রিফর্মার, দ্যাট হি ওয়ান্টেড টু জাস্ট এক্সপোজ ফিউ সোশ্যাল ইস্যুস, কতগুলো সামাজিক ইস্যুকে তিনি কিন্তু আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, যাতে আমরা বুঝতে পারি যে সমাজে কি অব্যবস্থা চলছে। আর এই মোটামুটি বিষয়, এবং তার মতে যে আউটওয়ার্ড যে লাস্চার, আউটওয়ার্ড রিচনেস, এইগুলো দিয়ে কিন্তু সমাজের কোনো স্ট্যান্ডার্ড আমরা স্থাপন করতে পারি না, রাদার উই নিড ইনার গ্রেটনেস টু বি এ গ্রেট ম্যান। এই বিষয়টা কিন্তু এই গল্পের মধ্যে তোমরা পাবে। তাহলে চলো স্টুডেন্টস, আমরা গল্পটা নিয়ে একটু আলোচনা করি। This text, an abridged version of a story of the same name, presents an apparently funny situation. এই যে গল্পটা যে তোমরা দেখছো, এই গল্পটা কিন্তু একটা অ্যাব্রিজড ভার্সন অর্থাৎ একটা সংক্ষেপিত রূপ অফ এ স্টোরি অফ দ্য সেম নেম। এই দ্য প্রাইস অফ ব্যানানাস এই নামেরই গল্পের কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ, যেখানে তিনি প্রেজেন্ট করেছেন অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশন, একটা আপাত মজাদার পরিস্থিতি, হোয়ার এ বিজনেসম্যান হ্যাজ হিজ বিলাভেড ক্যাপ সিজড বাই এ মাঙ্কি, যেখানে একটা ব্যবসায়ীর প্রিয় টুপিটা একটা মাঙ্কি কেড়ে নিয়ে চলে যাচ্ছে।
and finally gets it back by offering the offending monkey a bunch of bananas. এবং অবশেষে তিনি সেই টুপিটাকে ফেরত পাচ্ছেন সেই বাঁদরটাকে মানে অনেক এক বাঞ্চ এক ছড়া কলা দিয়ে। Though the tone of the story is light-hearted, যদিও গল্পটা যখন তোমরা পড়বে গল্পের মূল সুরটা দেখবে খুব হালকা হাস্যরসাত্মক, তবুও the author notes with sad concern the unkind and unjust behavior of the businessman. কিন্তু লেখক এইখানে যেটা দেখানোর চেষ্টা করেছেন, উল্লেখ করেছেন উইথ স্যাড কনসার্ন, খুব দুঃখের সাথে, যে একটা অসহিষ্ণু এবং অমানবিক, আনজাস্ট এবং অসম আচরণ একটা ব্যবসায়ী, একটা দরিদ্র ফল বিক্রেতার প্রতি, টুয়ার্ডস দ্য পুয়ার ফ্রুট ভেন্ডার হু হ্যাড হেল্পড হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ, যে তাকে সাহায্য করছে তার টুপিটা পেতে। অর্থাৎ গল্পে কি দেখবে? সিম্পলি গল্পে এটাই দেখবে যে একটা বিজনেসম্যান খুব ওয়েল শুটেড বুটেড, তিনি যখন স্টেশনে আসছেন তার মাথায় একটা খুব দামি ওয়েল এমব্রয়ডার্ড ক্যাপ ছিল, একটা বাঁদর সেটাকে স্ন্যাচ অ্যাওয়ে করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এবং লোকটা হাহুতাশ করায় একটা দরিদ্র ফল বিক্রেতা যিনি কলা বেচছিলেন কোনো ক্রমে সেই বাঁদরের কাছ থেকে তার টুপিটাকে উদ্ধার করে দিচ্ছে। কি করে উদ্ধার করে দিচ্ছে? বাই অফারিং দ্য মাঙ্কি এ বাঞ্চ অফ ব্যানানাস। বাট হোয়াট উই উইল ফাইন্ড আফটার গেটিং দ্য cap back, that man forgets to show any sort of sympathy, any sort of humility to that ফ্রুট ভেন্ডার। এই ফ্রুট ভেন্ডারের প্রতি কোনো কৃতজ্ঞতা, কোনো বিনয় দেখাতে সে কিন্তু ভুলে যাচ্ছে। বরং কি করছে? বিনয় তো তাকে দেখাচ্ছে না, কৃতজ্ঞতা তো দেখাচ্ছে না, রাদার উই উইল ফাইন্ড দ্যাট হি ইজ he is showing some sort of rude behavior to that poor food vendor. এই ফ্রুট ভেন্ডারের প্রতি একটা খারাপ আচরণ করছে, যেখানে স্টেশনের প্রত্যেকটা লোক ফ্রুট ভেন্ডারের পক্ষ নিচ্ছে এবং শেঠজিকে বলছে ফ্রুট ভেন্ডারকে তার প্রাপ্য দেওয়ার জন্য। স্টিল দ্যাট ম্যান ইজ নট রেডি টু গিভ the price of the bananas which that fruit vendor offered to that monkey to get back that costly cap of that businessman. অর্থাৎ গল্পটা খুব লাইট হার্ট, ইউ উইল গেট a lot of amusement while reading the story, particularly the loincloth episode and particularly the episode where the author is drawing a kind of caricature of that businessman. Though the tone is light-hearted, there is a deep message in the story. টোনটা খুব হালকা হলেও গল্পের মধ্যে কিন্তু একটা গভীর বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটা মূল্যবোধকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেখানে বলা হয়েছে কেবলমাত্র ম্যাটেরিয়ালি অ্যাফ্লুয়েন্ট হলেই সত্যিকারের মানুষ হওয়া যায় না। এ ম্যান হু ইজ ম্যাটেরিয়ালি অ্যাফ্লুয়েন্ট, হু ইজ ওয়ারিং এ কাইন্ড অফ রিচ ড্রেস ইজ নট এ গ্রেট ম্যান। দ্য গ্রেটনেস অফ এ ম্যান ডিপেন্ডস অন হিজ ইনার গ্রেটনেস, অন হিজ ইনার ফিলিংস। একটা মানুষের মহানুভবতা নির্ভর করে তার ভেতরের মানসিকতার উপরে, যেটা উই ফাইন্ড ল্যাকিং ইন দ্যাট বিজনেসম্যান। যেখানে এমনকি বাঁদরটার মধ্যেও আমরা দেখব একটা কাইন্ড অফ দের ইজ আ সফট ফিলিং। যখন সে আমরা দেখব গল্প পড়ার সময় পায়াস লোকটার লয়েন ক্লথটাকে কেড়ে নিচ্ছে, কিন্তু হোয়েন দ্যাট পায়াস ম্যান ইজ হেল্পলেসলি রিকোয়েস্টিং দ্য মাঙ্কি টু গেট ব্যাক to give back that loincloth, that monkey is giving him back the loincloth because he feels the helpless condition of that pious man, whereas that businessman, he is totally ungrateful to that great work done by that poor fruit vendor. Not only that, he is showing his ingratitude, সে তার অকৃতজ্ঞতা দেখাচ্ছে এবং হি ইজ ডুইং সাম সর্ট অফ রুড বিহেভিয়ার। এই বক্তব্যটাকেই কিন্তু লেখক আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন থ্রু দ্যাট স্টোরি। ওকে, চলো, সো আমরা স্টুডেন্টস ডিরেক্টলি স্টোরির মধ্যে চলে যাব। I was on my way, দেখো,
I was on my way from Faizabad railway station to Lucknow. আমি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনউয়ের দিকে যাচ্ছিলাম. I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. আমি ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগেই কিন্তু স্টেশনে পৌঁছে গিয়েছিলাম. I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি দেখছিলাম একটা বেঞ্চে বসে বাঁদরগুলো যারা ফ্রলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, খোলা প্ল্যাটফর্ম এবং গাছের ওপরে যারা কিন্তু হুটোপুটি করে বেড়াচ্ছিল আর কি. ফ্রলিকিং মানে তাই মজার ছলে হুটোপুটি করে বেড়ানো. দ্য মাঙ্কিজ ডিসাইডেড নাও অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস. বাঁদরগুলো মাঝে মাঝে নেমে আসছিল অর্ধেক চোষা আমের আটিগুলোকে কালেক্ট করার জন্য, অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ দ্য ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে যে খাবারের টুকরো টাকরা পড়েছিল সেইগুলোকে সংগ্রহ করার জন্য. দ্য ইয়াঙ্গার মাঙ্কিস স্যাট অন দ্য বাউস অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ. যেগুলো একটু কম বয়সী বাঁদর সেগুলো নিম আর তেঁতুল গাছের ডালগুলোতে বসেছিল, ready to jump after any food that may be visible, and those monkeys were ready to jump at any food that were visible on the platform. ধরো কেউ কিছু খাবার খেয়ে ফেলে রেখে গেছে বা কিছু কেউ খাবার অফার করছে, সেখানে একদম রেডি জাম্প মেরে সেই খাবারগুলোকে তারা খাবে বলে. অর্থাৎ আমরা দেখছি দ্য সেটিং অফ দ্যাট স্টোরি ইজ অ্যাট দ্য প্ল্যাটফর্ম, ইজ অন দ্য প্ল্যাটফর্ম of the station Faizabad. Picture দেখতে পাচ্ছ, this is the Faizabad station, and the author has reached the station to board the train, and he has come half an hour in advance, and sitting on the bench he is watching the activities of the monkeys. The monkeys were frolicking on the branches of the trees, and the monkeys were ready to jump at any food that were visible on the platform. Okay. Just then the train was announced by the ringing of the station bell. ঠিক ওই সময় স্টেশনের ঘন্টা বাজিয়ে ট্রেনের আগমন বার্তা ঘোষণা করা হলো. আজকের মতো নয়, সেই সময় অনেক দিন আগেকার কথা, সেই সময় এরকম ডিজিটাল ডিসপ্লে ছিল না, মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা ছিল না, ঘন্টা বাজিয়ে অ্যানাউন্স করা হতো যে ট্রেন আসছে. I concentrated on securing a seat for myself in the train. ট্রেনের অ্যানাউন্স হয়ে গেলে লেখক একটু ব্যস্ত হয়ে পড়লেন ট্রেনে তার সিট পাওয়ার জন্য. দেখো জানলার ধারে সিট বা ভালো সিট পাওয়ার জন্য একটু ঠিক মতো গেটের মানে সামনে দাঁড়াতে পারলেই কিন্তু পাবে, ঠিক আন্দাজ করে দাঁড়াতে হবে কোথায় গেটটা পড়বে, সেই জন্য কিন্তু লেখক ব্যস্ত হয়ে পড়েছিল তার সিটটা পাওয়ার জন্য. আই গট এ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, এবং সত্যিই তাই তিনি উঠে জানলার ধারে একটা সিটও পেয়ে গিয়েছিলেন. সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট. ওই কম্পার্টমেন্টে আরও কিছু লোকজন এসে জড়ো হলো আর কি, তার সাথে যোগ দিলেন. বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছে ট্রেনটা. উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার. আমরা সবাই ঘামছিলাম গ্রীষ্মের তপ্ত গরমে. সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স. বেশ কতগুলো যাত্রীরা কিন্তু ব্যস্ত ছিল তারা তাদের ছোট মাটির পাত্রগুলোকে ভর্তি করতে. ফ্রম এ ওয়াটার পাম্প, একটা ওয়াটার পাম্প থেকে. I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person. আমি একদম অবাক হয়ে গেছিলাম, স্ট্রাক মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম বলতে পারো, বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, একটা বাঁদরের মেধা দেখে. ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য loincloth of a pious person, একটা সাধু বা পবিত্র লোকের কোটি বস্ত্র কেড়ে নিয়ে গিয়েছিল. হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, যে কলের নিচে স্নান করছিল. দিস ইজ ভেরি হিউমারাস এপিসোড অফ দ্যাট স্টোরি. ইউ উইল গেট a lot of amusement by reading that particular section. What we find, a pious person, a monk maybe, he was taking a bath under the pump on the platform. প্ল্যাটফর্মের উপর একটা পাম্পের বা ট্যাপের নিচে স্নান করছিল. কি পড়া ছিল তার? কোমরে একটা মাত্র ছোট্ট নেংটি টাইপের পড়া ছিল. What happens? Suddenly a monkey comes and snatch away that loincloth and goes on the top of the branch. It's very embarrassing situation for the monk. He had only that loincloth at his he was just wearing that loincloth, and the monkey has
taken away that loincloths. Very embarrassing situation. He is almost naked. A great deal of general amusement was caused by this incident. এই ঘটনায় প্রচুর হাসি ব্যাপার একটা উদ্বেগ হলো. ন্যাচারালি those who were present on the platform, they were just getting a sort of amusement by looking, initial amusement you must say. প্রাথমিক অবস্থায় তুমি হেসেই ফেলবে এরকম একটা ঘটনা সামনে যদি হয়. প্রত্যেকটা লোকের ক্ষেত্রেও তাই হয়েছিল. The bather then requested the monkey to return his loincloth. ওই স্নানকারী আর কি করে, স্নানকারী তখন হাত জোর করে অনুরোধ করেছিল বাঁদরটাকে যে প্লিজ গিভ মি দ্য loincloth back. The monkey was generous and threw it down from the neem tree at the man's feet. বাঁদর একটু সহানুভূতি অনুভব করেছিল এবং সেই পোশাকটা ফেরত দিয়ে দিয়েছিল ছুঁড়ে নিম গাছের ডাল থেকে. তাহলে দেখো একটু নোট করতে হবে দ্যাট পার্টিকুলার এরিয়া. হিয়ার দ্যাট মাঙ্কি ইজ জেনারাস, হি হ্যাজ কাইন্ড অফ ফিলিং, হি হ্যাজ টেকেন অ্যাওয়ে দ্য loincloth, ইটস ট্রু, but when that pious man being helpless is requesting to give his loincloth back, he responds to this call. He is not so heartless. That monkey is not so heartless. He is returning that loincloth. Okay, John, next. While all this was going on, যখন এই সমস্ত বিষয় চলছে, I noticed a gentleman come up to a compartment. আমি দেখলাম একটা ভদ্রলোক আমাদের কম্পার্টমেন্টে আসলেন. He looked like a businessman. তাকে দেখে একটা ব্যবসায়ী মনে হচ্ছিল. He was dressed in a white মুসলিম ধুতি. তার পোশাক কি ছিল? একটা সাদা মুসলিমের ধুতি. A delicate tunic, একটা সুন্দর কাজ করা টিউনিক. টিউনিক হচ্ছে একটা লম্বা পোশাক আর কি, পাঞ্জাবির মতো একটা টিউনিক পরেছেন. and an embroidered cap on his head. আর মাথার উপরে কি ছিল? একটা সুন্দর টুপি ছিল, এমব্রয়ডার্ড ক্যাপ, বেশ সুন্দর ডিজাইন করা এমব্রয়ডার্ড ক্যাপ. A porter was carrying his luggage, which included a big steel trunk. একটা কুলি তার লাগেজ নিয়ে যাচ্ছিল, যার মধ্যে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক, several small baskets, বেশ ছোট ছোট অনেকগুলো বাক্স, and a brass jug, এবং একটা দস্তার তোমার জগ আর কি, ধাতব জগ. আর দেখো তোমার the man was shouting at the porter to hurry up with the luggage. যে লোকটা চেঁচাচ্ছিল ওই পোর্টারের দিকে, কেন? যে যাতে তাড়াতাড়ি করে তার মালপত্র নিয়ে আসে, তাই তো? Suddenly a monkey leapt down from the top of our compartment. হঠাৎ করে একটা বাঁদর লাফ মেরে পড়লো আমাদের কম্পার্টমেন্টেরই মাথা থেকে, অর্থাৎ ট্রেনের মাথায় যে উঠেছে. আজকালকার মতো তো আর ইলেকট্রিক ট্রেন ছিল না, এত ট্রেনের মাথায় উঠলে অসুবিধা নেই. And snatched away the fine embroidered cap of the businessman. মানে বেশ তাক করেছিল আর কি, ঝপ করে লাফিয়ে পড়েছে, ওই বিজনেসম্যানের টুপিটাকে কেড়েছে, আবার এক লাফে গাছের মাথায়. The monkey then climbed up the neem tree. এক লাফে নিম গাছের মাথায়. What have you done, monkey? তুমি কি করলে বাঁদর? The businessman shouted in utter confusion. চূড়ান্ত একটা মানে বিশৃঙ্খল অবস্থার মধ্যে, কনফিউজ স্টেটের মধ্যে, হতভম্ব অবস্থার মধ্যে বিজনেসম্যান চিৎকার করে উঠলেন. His round and smug face was covered with perspiration. তার গোল আর স্মাগ ফেস, স্মাগ হচ্ছে তোমার ইউ মে সে বেশ স্যাটিসফাইড, মানে বেশ তৃপ্ত. তার মানে তার স্মাগ ফেস, স্যাটিসফাইড, ওয়েল স্যাটিসফাইড ফেস, সেটা কি হচ্ছে? ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন, ঘামে ভিজে গেল, মানে বেশ হেলে দুলে এসেছিলেন, কোনো ব্যাপারে চিন্তা ভাবনা নেই. হঠাৎ টুপিটা হারিয়ে ঘামতে লাগলেন. He ran towards the tree over the pump and stood threatening the monkey. দেখো তফাৎ আছে, পায়াসম্যানটা অনুরোধ করেছিল, আরে কি ভয় দেখাচ্ছে. তিনি ওই গাছটার কাছে ছুটে গেলেন, পাম্পের পেছনে আর কি, এবং দাঁড়িয়ে বাঁদরটাকে ভয় দেখাতে লাগলেন, মানে এরকম এই বাঁদর টুপি দে নাহলে ঢিল মারবো ইত্যাদি ইত্যাদি ভয় দেখাতে লাগলেন. However, the more he shouted at the monkey, বাঁদর কি আর ভয় পাওয়ার লোক,
যত তিনি চিৎকার করতে লাগলেন বাঁদরটার দিকে, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, তত দূরে মাঙ্কি চলে গেল। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বাথার্স লয়েন ক্লথ। এটা লেখক মোটামুটি বুঝতে পারলেন, এই হচ্ছে সেই ডেলিনকুয়েন্ট, একটু বদমায়েশ মাঙ্কি, যে ওই স্নানকারীর পোশাকটাকে কেড়ে নিয়েছিল। অর্থাৎ একই বাঁদর এই ধরনের ডেলিনকুয়েন্সিস, অর্থাৎ দুষ্টুমি করে বেড়াচ্ছে আর কি। একবার কাপড় কেড়ে নিয়ে গেছে, এর টুপি কেড়ে নিয়ে গিয়েছে ইত্যাদি। ওকে, the people on the platform were much amused by the plight of the businessman. লোকজন যারা ছিল তারা বেশ একটু মজাই পেল এই বিজনেসম্যানের দুর্দশা দেখে। He looked with a piteous and helpless expression on his face. ভদ্রলোক একটু দয়া এবং একটু হতাশ, মানে দয়া মানে এমন একটা লোক যে তাকে দেখে দয়া হয়, তিনি দয়ালু মুখ করেননি। Piteous and hopeless expression on his face. তার মুখের মধ্যে একটা হতাশ মানে এক্সপ্রেশন ছিল। Meanwhile, a fruit hawker had come forward. ইতিমধ্যে একটা ফল বিক্রেতা হকার এগিয়ে এসছে। পুশিং হিজ লিটল কার্ট, তার ছোট্ট এই কার্টটাকে, গাড়িটাকে ঠেলতে ঠেলতে। হি টোল্ড দ্য শেঠজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ। তিনি শেঠজিকে বললেন যে তিনি টুপিটাকে উদ্ধার করে দেবেন। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড। বিজনেসম্যান একটু স্বস্তি পেলেন, এরকম একটা কেউ তাকে সাহায্য করবে তিনি এক্সপেক্ট করতে পারেননি। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, ব্যবসায়ী এগিয়ে গেলেন। ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস, দোলাতে দোলাতে বেশ কতগুলো কলা, অ্যাট দ্য মাঙ্কি, বাঁদরের দিকে। উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে। হি স্ন্যাচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, আর বাড়িয়ে দিলেন বাঁ হাতটা টুপির জন্য। ডান হাতে কলা নিয়েছেন, বাঁ হাতটা বাড়িয়ে দিয়েছেন টুপির জন্য। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট, বাঁদরও একটু ইতস্তত করছে, কেন যে সত্যিই দেবে তো, যে টুপিটা দিয়ে দিল আর কলাটা দিল না, বুঝতে পারছে না। দ্য মাঙ্কি ইজ ইন এ কনফিউজ স্টেট whether he will accept that bargain or not. Oh, come down, এসো এসো, নেমে এসো। The vendor coaxed the monkey. ভেন্ডার কি করলো, একটু ওকে মানে প্রলুব্ধ করার চেষ্টা করলো, তাই তো? যে তোমার কোক্সটের মানে হচ্ছে অনুনয় বিনয় করে আর কি প্রলুব্ধ করার চেষ্টা করলো, রিকোয়েস্টিং। হি লিফটেড দ্য ব্যানার্স হায়ার আপ, তিনি কলাটাকে একটু উপরের দিকে তুলে ধরলেন আর কি। The monkey responded by climbing down cautiously to a branch near the vendor. বাঁদর সাড়া দিল কিন্তু বেশ সতর্কতার সাথে একটা নিচু ডালে নেমে এসে, কারণ তার ভয় আছে, ধরো কলাটা দিল না অথবা ধরে মারলো, এই অ্যাক্টিভিটিস করছে। হি ইজ নট রেডি টু টোটালি বিলিভ দ্যাট ডিল হুইচ ইজ গোয়িং টু বি ডান উইথ হিম, যে টুপি দাও কলা নাও, ঠিক বিশ্বাস করে পাচ্ছে না, তাই একটু সতর্কতার সাথে সে কিন্তু সাড়া দিচ্ছে। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড, সমগ্র প্ল্যাটফর্মটা কিন্তু নীরবভাবে অপেক্ষা করছিল। উইথ বেটেড ব্রেথ, একটু অবরুদ্ধ শ্বাস নিয়ে সবাই মানে শ্বাস আটকে গেছে যে কি ঘটছে, টুপিটা পাবে কি পাবে না। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, এই অসম্ভব ব্যাপারটা ঘটার জন্য। দ্য ভেন্ডার কুড ইন আ সফট ভয়েস, ভেন্ডার ডাকলো কু করে আর কি, মৃদু কণ্ঠস্বরে, আও আও টু দ্য মাঙ্কি, আও আও করে বাঁদরটার প্রতি। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, বাঁদর প্রথমে এদিক তারপরে ওদিক দেখে accepted the bargain. অবশেষে finally that monkey is accepting the bargain. It took over the bananas with his right hand. এটা কলাটাকে তার ডান হাত দিয়ে নিল and released the embroidered cap slightly crumpled. আর টুপিটাকে ছেড়ে দিল একটু মোচড়ানো with its left hand, তার বাঁ হাত দিয়ে। ওকে, চল। The spectators shouted in praise. দর্শকরা
প্রশংসায় চিৎকার করে উঠল। The fruit vendor came and humbly offered the শেঠজি his cap. ফ্রুট ভেন্ডার এলো এবং খুব বিনয়ের সাথে শেঠজিকে তার টুপিটা ফেরত দিল। They are hungry, he said. তারা খুব ক্ষুধার্ত, সে বলল। So they disturb the passengers. এই কারণেই তারা প্যাসেঞ্জারদেরকে ডিস্টার্ব করে। আচ্ছা, said the শেঠজি। আচ্ছা, শেঠজি বললেন। And turned to go into the compartment. এবং কম্পার্টমেন্টে যাওয়ার জন্য ঘুরলেন। The vendor said, ব্যবসায়ী বললেন, বিক্রেতা, শেঠজি, please give me 2 annas for the bananas which I had to offer to the monkey. অনুগ্রহ করে শেঠজি আমাকে 2 আনা দিন এই কলাগুলোর জন্য, যেগুলো আমি বাঁদরটাকে দিয়েছি। 2 annas? What impudence! 2 আনা? কি অধ্যত্ত! শেঠজি shouted each word in disgust. শেঠজি প্রত্যেকটা শব্দ খুব বিরক্তির সাথে বললেন। At the grimy food vendor. এই খুব অদ্ভুত দেখতে এই ফ্রুট ভেন্ডার দিকে তাকিয়ে, মানে মুখ কালো করা আর কি। প্লিজ গিভ হিম দ্য মানি, শেঠজি, অনুগ্রহ করে তাকে টাকাটা দিয়ে দিন শেঠজি। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সাইড, কম্পার্টমেন্টের বাকি লোকেরা বলল। আচ্ছা, হেয়ার 4 আনাস ফর ইউ পোর্টার। আচ্ছা, এই যে 4 আনা তোমার জন্য কুলি। অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার। আর 8 আনা তোমার জন্য ফল বিক্রেতা। শেঠজি সাইড, শেঠজি বলল। But I carried 2 big pieces of luggage, the porter wailed. কিন্তু আমি 2টো বড় বড় লাগেজ বয়ে নিয়ে এসেছি, কুলিটি চিৎকার করে উঠে বলল, আর্তনাদ করে। Go, go, crook, যা যা, বদমাশ, শেঠজি thundered at the protesting porter. শেঠজি মানে বজ্রের মতো নির্ঘোষ করে বললেন সেই প্রতিবাদী কুলিটার দিকে। দ্য পোর্টার লেফট। পোর্টার বেচারার কি করে, কুলি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড। ফল বিক্রেতা তখনও লেগে রয়েছে। শেঠজি, বি জাস্ট, শেঠজি একটু সদয় হন। আই সেভড ইউর অনারেবল ক্যাপ। আমি আপনার সম্মানীয় টুপিতে বাঁচিয়ে দিয়েছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। বিজনেসম্যান 1 আনা তার দিকে প্ল্যাটফর্মের উপরে ছুড়ে দিল। তাহলে দেখো কতটা নিষ্ঠুর একটা লোক, যে তার টুপিটা ফেরত দিয়েছে, ন্যূনতম মানবিকতা নেই, তার প্রতি কৃতজ্ঞতা তো দূরে থাক, এই পয়সাটাও দিত না যদি না প্ল্যাটফর্মের বাকি লোকেরা বলতো। একটা পয়সা দিচ্ছে এবং সেটাও ছুঁড়ে। প্রথমে তো এমনিই চলে যাচ্ছিল, মানে এমন একটা ফল বিক্রেতা তার নিজের ঘরের পয়সা দিয়ে ওর টুপিটাকে বাঁচিয়েছে আর কি। দ্য গার্ডস হুইসেল ব্লিউ। গার্ডের হুইসেল বেজে উঠল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট। ট্রেনটা যাবো করছিল, ছাড়বো। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো। ভেন্ডার তখনও সেই কম্পার্টমেন্টের জানলার মধ্যে দিয়ে তাকালো। শেঠজি, ডু নট রোব দ্য পো। শেঠজি, গরিবটাকে লুণ্ঠন করবেন না। যা টেক রেস্ট, যা বিশ্রাম নেগে যা। শেঠজি স্কাউলড অ্যাট হিম। শেঠজি তার দিকে প্রায় দাঁত খিচিয়ে বলার মতো বলল আর কি। দ্য ট্রেন বিগান টু মুভ। ট্রেন হ্যাড বিগান টু মুভ। ট্রেনটা চলতে শুরু করেছিল। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট। ফ্রুট ভেন্ডার প্রথমে ওটার সাথে কিছুটা দৌড়ালো। দেন গট অন টু দ্য ফুট স্টেপ। তারপরে পাদানিতে উঠে বললেন। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো। জানলাটাকে চেপে ধরলেন। প্লিডিং, তখনও অনুরোধ করছে, মানে দেখো, মানে অন্তত কলার যা মূল দাম সেটা অন্তত উঠে গেলে তার হয় আর কি, কিছুই দাম পায়নি। সেই জন্য গরিব ফল বিক্রেতা জানলা চেপে ধরে পাদানিতে উঠে তখনও রিকোয়েস্ট করছে কিছু পয়সা দেওয়ার জন্য। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে। শেঠজি তার মাথাটাকে ঘুরিয়ে রেখেছিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। সে জানলার মধ্যে দিয়ে উল্টো দিকে রাখা সেই মালবাহী ট্রেনটার দিকে তাকিয়েছিল। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেংথ অফ দ্য প্ল্যাটফর্ম। ট্রেনটা সমগ্র প্ল্যাটফর্মটিকে ছাড়িয়ে গেল। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ। আর অবশেষে সেই হতাশ ভেন্ডার নেমে পড়ল। যখন একেবারে প্ল্যাটফর্ম শেষ হয়ে যাচ্ছে, এরপরে দাঁড়িয়ে ট্রেনে থাকলে তো সে বিপদে পড়বে, সেই জন্য অবশেষে হতাশ হয়ে সে কিন্তু পাদানি থেকে
নেমে পড়ল। ওকে, Shetji turned round to all of us and began to justify himself. দেখো, very important place this is. শেঠজি এবার আমাদের সকলের দিকে তাকালেন এবং নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করলেন। দেখো, দুটো কোশ্চেন হয় এখান থেকে, একটা হোয়াই ডিড শেঠজি ট্রাই টু জাস্টিফাই হিমসেলফ, আর হাউ ডিড শেঠজি ট্রাই টু জাস্টিফাই হিমসেলফ। দেখো, ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাপ ব্যাক, যদি সে না চাইতো আমাকে সাহায্য করতে আমার টুপিটা ফেরত পেতে, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তার তো বাঁদরকে কলা দেওয়ার দরকার ছিল না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো বলিনি যে তুমি বাবা এসে আমাকে সাহায্য করো আর কি। এই কথাগুলো বলে সে কি করছে, মানে পাবলিক সিম্প্যাথি নিজের দিকে নেয়ার চেষ্টা করছে আর কি। দেখো, যেটা হচ্ছে হোয়াইয়ের যদি উত্তর হয় যে হোয়াই ডিড শেঠজি ট্রাই টু জাস্টিফাই হিমসেলফ বাই সেইং দিস সর্ট অফ ওয়ার্ডস দ্যাট if he did not want to help me, he need not help me. I have not asked him to help. সে নিজের থেকে এসছে, উইলিংলি এসছে। দেখো, the Shetji understood very well that public sympathy is against him and the public sympathy is in favor of the fruit vendor. যে লোকে কিন্তু ফ্রুট ভেন্ডারের প্রতি সহানুভূতিশীল, তার বিরুদ্ধে। তাই in order to draw the public sympathy towards him, in order to make the people understand that whatever he has done is a justified work, he is telling this sort of words and trying to make his unjust work just or legal. এই আর কিভাবে জাস্টিফাই করেছে, হাউ ডিড, এটাই লিখতে হবে। এটা খুব সোজা, যে he has told that he had not asked the vendor to help him, the vendor has come and willingly helped him. If he did not want to help me, he should not have to offer his bananas to the monkey. এইটা বলে সে জাস্টিফাই করার চেষ্টা করেছে। I felt that all the other passengers had sympathy for the poor vendor. লেখকের মনে হলো সব প্যাসেঞ্জারদেরই সহানুভূতি ছিল এই দরিদ্র ফল বিক্রেতার প্রতি। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman. পুরো এই মজাদার এপিসোডটা শেষ হলো একটা গ্রিভ্যান্স বা অভিযোগের মধ্যে দিয়ে এই বড়লোক বিজনেসম্যানের প্রতি, who had been so hard to the generous hearted fruit vendor, যে এই সহৃদয় ফল বিক্রেতার প্রতি এতটাই নিষ্ঠুর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকেও একটা কোশ্চেন আসে, হাউ ডিড দ্য হোল এপিসোড এন্ডেড। দ্য হোল এপিসোড that means from the very beginning, very funny episode. The story should have ended in a funny way. We may refer to the episode of that loincloth, we may refer to the episode of the snatching away of the cap by the monkeys, but all these funny episodes, amusing episodes, is ending in a sense of bitter grievance. Each and everyone that who was present on the platform and in the train compartment, each and everyone was totally dissatisfied with the rude behavior of the businessman. এই বিজনেসম্যানের খারাপ আচরণে কিন্তু প্রত্যেকেই বিরক্ত, একটা অভিযোগ প্রত্যেকের। none can say anything in public, সামনাসামনি কেউ in the face, সামনাসামনি কেউ বলতে পারছে না কিছু, but everyone had a kind of grudge, everyone had a kind of grievance against that rich businessman, and that whole episode is ending with that sense of bitter grievance. I drew a cartoon of Shetji. আমি শেঠজির একটা কার্টুন আঁকার চেষ্টা করলাম, and showed my drawing to all the other passengers except him. আর সেই কার্টুনটা প্রত্যেকটা প্যাসেঞ্জারকে দেখালাম, একমাত্র শেঠজিকে বাদ। ন্যাচারালি ইচ্ছা করে করছে। The author is intentionally doing this in order to make that Shetji uncomfortable. Everyone laughed. প্রত্যেকে ওই ফটোগ্রাফটার দিকে তাকালো এবং হাসলো। The more we laughed, যত আমরা হাসতে লাগলাম, Shetji became the more comfortable. Shetji তত became more uncomfortable, তত uncomfortable ফিল করতে লাগলো। তাহলে আমরা কি দেখছি, here the author is trying to take some comic revenge upon the
বিজনেসম্যান ফর হিজ রুড বিহেভিয়ার। তার এই রুড বিহেভিয়ারের জন্য একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। কীভাবে রিভেঞ্জ নিচ্ছে? বাই ড্রয়িং এ কার্টুন। হি হ্যাজ not merely drawn the cartoon, but he has shown the cartoon to each and everybody present in the ট্রেন কম্পার্টমেন্ট এক্সেপ্ট দ্য বিজনেসম্যান। কেন বিজনেসম্যানকে শুধু দেখাচ্ছে না? কারণ যাতে বিজনেসম্যান, এবং প্রত্যেকে দেখছে এবং হাসছে, শুধু বিজনেসম্যানকে দেখায়নি, এটা ইচ্ছা করে করছে, ইন্টেনশনালি দ্য অথর ইজ ডুইং সো দ্যাট দ্য রিচ বিজনেসম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট মেবি দেয়ার ইজ সামথিং in that picture or in whatever the writing, this is against him, and whenever he is looking at the activities of that narrator and the author and the other passengers, he was feeling more uncomfortable. তাকে একটু আনকমফোর্টেবল ফিলিং দিতে পেরে লেখক এবং অন্য লোকজনরা একটু তৃপ্তি লাভ করছিল। তাহলে এইভাবে কিন্তু আমাদের গল্পটা শেষ হচ্ছে। তাহলে গল্পের মধ্যে আমরা দেখছি একটা নিচুতলা ডাউন ট্রোডেন পিপল তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং একটা আপার ক্লাস মাস্টার ক্লাসের পিপলকেও রিপ্রেজেন্ট করা হয়েছে। যে মাস্টার ক্লাস পিপল বা আপার ক্লাস পিপল ইজ সো রুড, সো আনজাস্ট টু দ্যাট পুয়ার পিপল। তাহলে গল্পটার মধ্যে অবশ্যই একটা ফানি এপিসোড রয়েছে। উই ফাইন্ড এ কাইন্ড অফ হিউমারাস সিচুয়েশন, বাট দ্যাট স্টোরি এন্ডস উইথ এ গ্রেট moral message. Okay, so students, thank you to all for seeing the video till the last. যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট লিখে জানাবে। আর সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।